হাই গাইস, তোমার অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি, তাই আজ করছি। হঠাৎ প্ল্যান হলো কালীঘাট যাওয়ার, তাই ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়েছি। চলে আসলাম মেট্রো করে কালীঘাটে। এখনও অনেকটা পথ হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একজন জবার মালা বিক্রি করছে, তো সেই দিকে চলে গেলাম। কিনে নিলাম একটা বড় জবার মালা মাকে দেবো বলে। যার কাছ থেকে মালা নিলাম সেই আমাদেরকে মন্দিরে যাওয়ার একটা শর্টকাট বলে দিল। আমরা সেই দিক থেকেই রওনা হলাম। শর্টকাট হলেও অনেকটাই হাঁটতে হয়েছিল এই কড়া রোদে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মন্দিরের সামনে। এবার একটা দোকান ঠিক করে নিলাম, ওখান থেকেই ডালা নেব মায়ের জন্যে, কিন্তু তার আগে ভেতরে গিয়ে জুতো খুলে নিলাম। আজকে এত ভিড় দেখে বাবাকে জিজ্ঞেস করলাম, তো বাবা বললো আজকে নাকি বলির দিন, তাই নাকি ভিড় হবে। দেখতে দেখতে কিনে নিলাম দুটো ডালা আর এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে এমনভাবে লাইন দাঁড় করিয়েছে যে কিছুক্ষণের জন্য বুঝতেই পারছিলাম না কোন লাইনে গিয়ে দাঁড়াতে হবে। মায়ের মন্দিরে যাওয়ার জন্য 3-4টে লাইন করা ছিল। আবার দেখি আজকে অনেকে ডন্ডিও কাটছে, ওই জন্যই লাইন এতগুলো হয়ে গেছে হয়তো। ফাইনালি লাইনে গিয়ে দাঁড়ালাম। লাইনেও এখন অনেক ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক থেকে 2-3টে লাইন হয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখে একজনের উপর ভর করেছে, আর তাকে সবাই জায়গা ছেড়ে দিচ্ছে যাতে সে মায়ের কাছে এগিয়ে যায়। এখন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাও আবার সকাল থেকে না খেয়ে রোদের মধ্যে। লাইন কাটিয়ে মায়ের মন্দিরে আসতে 8 ঘন্টার বেশি লেগে গেছিল আমাদের। তো ভিড়ের জন্য তোমাদেরকে মায়ের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু মাকে দেখে মনটা একদম তৃপ্তি পেয়ে গেল। পেয়ে গেছি পুজো দিয়ে। এবার যেই দোকানে আমরা জুতো রেখেছিলাম সেই দোকানেই চলে যাচ্ছি আবার। ওখানে কিছু বসে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম আদিগঙ্গা দেখবো বলে। আদিগঙ্গার ওখানেও অনেকগুলো ছোট ছোট মন্দির করা ছিল, যেখানেও অনেক রকমের ঠাকুর রাখা ছিল। বেশিরভাগ ঠাকুরই আমি চিনতেই পারছিলাম না, তাই জিজ্ঞেস করে জেনে নিলাম কোনটা কি ঠাকুর ছিল ওখানে। ওখান থেকে কিছুক্ষণ ঘোরার পর এগিয়ে আসলাম ব্রিজের দিকে। সবারই খুব খিদে পেয়ে গেছিল, ওই জন্য দোকান খুঁজছিলাম, কিন্তু তেমন কোনো খাবার দোকানই পাচ্ছিলাম না। ফাইনালি একটা দোকান দেখতে পেলাম, সেখানে গিয়ে বসে পড়লাম খেতে। ওখানে অনেক কিছু ছিল, কিন্তু আমরা শুধু কচুরি আর তরকারিই নিলাম। মা বাবা দিদি আগে খাওয়া শুরু করে দিয়েছিল, ওদেরটা চলে এসেছিলো বলে। আমারটা লেট করছিল, ওই জন্য আমি তোমাদেরকে চারিদিকে একটু দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে গেলাম, এগিয়ে গেলাম মেট্রোর দিকে। ভিডিওটি আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।